नमस्कार। श्री श्री रामकृष्ण देवेर चरण धूलि माथाय निये शुरू करछि आजकेर यात्रापाला मीरार बधुआ। श्रेष्ठांशे असीम पाल, पार्थप्रतिम चैटार्जी, कालो सोना मंडल, आनंद गोपाल साहा। शुरू करछि आजकेर यात्रापाला सत्यप्रकाश दत्त रचित पार्थप्रतिम चैटार्जी निर्देशित मौग्राम दुर्गा माता यात्रा संस्था कर्तृक निवेदित यात्रापाला मीरा बधुआ। ওই দেখো বাবা, ওই দেখো কত লোক বাঁশি আর বাজনা বাজাতে বাজাতে মন্দিরে যাচ্ছে। মন্দিরে নয় মীরা, ওরা বর নিয়ে শোভাযাত্রা করে বউ আনতে যাচ্ছে। বউ? কি মজা, কি মজা! বউ আনতে বর যাচ্ছে, আমিও বউ হব বাবা। আজ তুমি আমাকে বর এনে দাও। আহ, চুপ কর মীরা, তোর বর আমি দেবো কি? তোর বর তো ঠাকুর ঘরে বসে আছে। ঠাকুর ঘরে? বলো বাবা বলো, কে কে আমার বর? তোর বর গিরিধারী লাল শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আমার বর? শ্রীকৃষ্ণ আমার বর? না না বাবা, ওই বর আমি নেব না। ওই বরের পাশে বউ আছে। এ আমি কি করলাম? মেয়েকে আমি দেবতার পায়ে নিবেদন করলাম। কৃষ্ণ কৃষ্ণ যে পাথরের ঠাকুর, সে যে পাষাণ। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সারা দেবে জানে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সারা দিতে জানে না। মনে বলে আকুল হয়ে, মনে বলে আকুল হয়ে, কেউ তো তারে ডাকে না, তাই সারা দিতে জানে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সারা দিতে জানে না। অধিকারী ঠাকুর, তুমি আবার এসব এলে কেন? তুমি কি আমার মীরাকে? আমি যার কৃষ্ণ তাকেই দিতে এলাম। এই নাও মা, তোমার কৃষ্ণ, তুমি নাও। একই করছো অধিকারী ঠাকুর? এই কৃষ্ণ মূর্তি যে তোমার সব। ছিল মহারাজ, কিন্তু প্রভু আমাকে আদেশ দিয়ে বললেন যার কৃষ্ণ তুমি তাকেই দিয়ে এসো। তাই যার কৃষ্ণ আমি তো তাকেই দিতেলাম মহারাজ। আর শুধু দেখে গেলাম, দেখো কৃষ্ণ দোলায় দোলে কৃষ্ণ প্রিয়া, দেখো কৃষ্ণ দোলায় দোলে কৃষ্ণ প্রিয়া, যেন চন্দ্রকলা শোভে চাঁদ ফেরিয়া, যেন চন্দ্রকলা শোভে
চাঁদে ফেরিয়া দেখো কৃষ্ণ দোলায় দোলে কৃষ্ণ প্রিয়া দেখো কৃষ্ণ দোলায় দোলে কৃষ্ণ প্রিয়া। নেমাই হিমান্তি, নেমাই মন্দির থেকে নেমাই। কেন মন্দির থেকে নেমে আসবো কেন? আমি আমার কালুয়াকে খুঁজতে এসেছি ছোট ঠাকুর। কালুয়া? হ্যাঁ। কালুয়া আবার কে? আমার পোষা ছাগল, কালো রং, রকম চেহারা, এই আমার সেই কালুয়া। জানো ছোট ঠাকুর, রাজার লোক থেকে চুরি করে নিয়ে গেছে, ওই মায়ের নামে বলে দিয়ে মাংস খাবে বলে। কি বলিস কি? রাজার লোক কালুয়াকে ধরে এনেছে? হ্যাঁ, নাহলে হিমার কালুয়াকে ধরবে, কার মুখে বাটা আছে। হিলের মেয়ে আমি, দেখতে পেলে ছুরি ফিরিয়ে দেবো না। দাও ছোট ঠাকুর, আমার কালুয়াকে ফিরিয়ে দাও ছোট ঠাকুর। কি হলো, তুমি আমার কালুয়াকে ফিরিয়ে দেবে না? তাহলে আমি ওই মন্দিরে মাথা খুঁড়ে মরবো। সব হিমান্তি যাস নে। ওরে গুরুদেব তোকে মন্দিরে দেখতে পেলে মহা অনর্থ হবে। হিলের মেয়ে হয়ে তুই মন্দিরে উঠেছিস জানতে পারলে তোর যে প্রাণদণ্ড হবে রে। মন্দিরে কুকুর উঠলে অপমান হয় না, আর আমি উঠলে মন্দির অপবিত্র হয়ে যাবে কেন ছোট ঠাকুর? দেবতাকে শুধু বড় লোকদের জন্য? দেবতা সবার দেবতা রে, দেবতা যে সবার দেবতা। আর আমার কাছে তুই হেউস নস, ছোট নস, তবু তোর কথা রাজা রাজদণ্ড আর ব্রাহ্মণের প্রতাপ কোনোদিন শুনবে না। দাও, হ্যাঁ, আমার কালুয়াকে ফিরিয়ে দাও ছোট ঠাকুর। শোন হিমান্তি শোন, জগন্মাতা বধির নন, যদি তোর কাতর কণ্ঠস্বর তার কর্ণে পৌঁছাই তাহলে তোর কালুয়া বেঁচে আছে রে হিমান্তি, বলি সে হয়নি। আয় হিমান্তি আয়, বলি যেখানে হচ্ছে সেখানে লুকিয়ে থেকে খুঁজবি তোর কালুয়াকে। আয় আমার সাথে। না না না, মেবারে এসে এ দৃশ্য আর দেখা যায় না। কি ভয়ঙ্কর! মেবারে রাজপুত্র রুদ্রদেব একটার পর একটা ছাগ বলি করছে আর ভবানী মায়ের চরণে রাঙিয়ে দিচ্ছে। এই রাজ পরিবারে বিয়ে হলে আমার বোন মীরা কি সুখী হবে? 8 বছর ধরে সে বৈষ্ণবী, কৃষ্ণই তার ধ্যান জ্ঞান। বালিকা থেকে সে যুবতী হলো, সে নাকি বলছে কৃষ্ণই তার বর। যদি কে রে একসঙ্গে দাঁড়িয়ে বলি দেখলাম, আর এখন বেমালুম বলছে কে? আসুন আসুন রত্ন সিংহ। তারপর আমাদের ভবানী মন্দিরে বলির বহর কেমন দেখলে? তা মন্দ কি, তবে সামান্য ছাগ বলির আর কি দেখবো? হতো মহেশ বলি, হ্যাঁ? তাহলে প্রাণ ভরে দেখতাম। হয়ে গেল, আপনার সঙ্গে আমার হয়ে গেল। তা আপনার যে ভগ্নিটিকে আমার বর্দার স্কন্ধে চাপাতে এসেছেন, তিনিও কি আপনার মতোই নিষ্ঠুর? তা অনেকটাই। হাজার হোক, আপনার ভগ্নি তো সেই রকমই হবে। যাক, আমার মেজদা বিক্রম সিংহের পছন্দ মতো বৌদি হবে। অবশ্য বর্দা যদি বিয়ে করেন, তিনি আবার সিংহাসনও চান না, বিয়েও করতে চান না। সে কি? অথচ 8 বছর আগে আপনার পিতাই বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনি যুবরাজের শ্যালক হবেন, নিরাশ হবেন না মধুরাও, প্রচেষ্টা চালিয়ে যান। আমাদের বর্দা বড় ভালো লোক, অথচ এ রাজ্যের মহারানী, আমাদের গর্ভধারিণী চরণী বর্দাকে বলে অপদার্থ। তোমার ভোজ অপদার্থ, তাহলে পদার্থটা কে? মেজদা বিক্রম সিংহ। চলি মধুরাও, আপনি যখন এসে পড়েছেন তখন একটা বড় বৌদি দান করে বর্দাকে সিংহাসনে বসাবার ব্যবস্থা করুন। না না, আমি সিংহাসন চাই না। কুমার ভোজ না হলে এই রত্ন সিংহ দাদার মাথায় ধরবে ছাতা। মহা আনন্দে চলি, নমস্কার। রত্ন সিংহ, তুমি উদার মহৎ। এই রাজ পরিবারে এসে এমন একজনকে দেখলাম যে অকারণে মৃত্যু পাওয়া চায় না। দাঁড়াও মথুরাও, আমি তো তোমাকেই খুঁজছি। মহুরানীর অনুকম্পায় আমি ধন্য। বলিদানের মহিমময় দৃশ্য দেখে আমি এইমাত্র বাইরে এলাম। তুমি মাতা ভগিনীর কৃপা লাভ করো, শাক্ত ধর্মে তোমার মতি হোক। আচ্ছা, কুমার ভোজকে তুমি কেমন দেখলে? কেমন যেন বিমর্ষ। বিমর্ষ? কাব্য রচনায় হয়তো তার কোনো মতি ছিল আবার না। কেমন যেন উদাসীন। কিন্তু আমার পরলোকগত স্বামী তাকে যে মেবার সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী নির্বাচন করেছেন। পরলোকগত মহারানা বিচারে নিশ্চয় কিছু ভুল করেননি। আজ যদি তিনি জীবিত থাকতেন হয়তো তার বিচার নির্ভুল হতো। মহারানী, বীরের ধর্মবশী দিয়ে নয়,
বীর ধর্মে অসির ঝংকার। একদিকে গুজরাটের পাঠান নবাব, অন্যদিকে মোগলদের বাদশাহ রাজপুতানাদের কুক্ষিগত করে রেখেছে। আর এই সন্ধিক্ষণে তোমার ভৌতকে মেবারের প্রয়োজন। অবশ্যই ভীষণভাবে প্রয়োজন। তোমার পিতাকে দেওয়া আমার পরলোকগত স্বামীর প্রতিশ্রুতি আমি নিশ্চয়ই রক্ষা করব। আচ্ছা, আমি শুনেছি তোমার ভগিনী অসামান্য গুণবতী। আবার রূপেও তার কোনো তুলনা নেই। যাও যাও কুমার, তুমি তোমার রাজ্যে ফিরে যাও। সেখানে গিয়ে মহারানা রতন রাওকে তুমি বলো যে কুমার ভোজ যদি এই বিবাহে স্বীকৃতি দেন তাহলে এই বিবাহ হবেই। মহারানী জয় হোক। আমি এইমাত্র মৌরতা ফিরে যাচ্ছি। যুবরাজের কাছে আদেশ নিয়ে আমি মৌরতা ফিরে যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা থাকলে এ বিয়ে সম্পূর্ণ হবে। কি বললে তুমি? শ্রীকৃষ্ণ ভগবান? হ্যাঁ, লজ্জায় আমি মরে যাচ্ছি। ইচ্ছা হচ্ছে আমার এই জীবটা আমি কেটে ফেলি। বিশ্বের আরাধ্যা জগৎমাতা ভবানীর পাশে শ্রীকৃষ্ণ যায় ভবানীর মায়ের চরণে ক্ষমা প্রার্থনা করিকে যায়। তবে হ্যাঁ, আপনি একটু দেখবেন মহারানী, আপনার রাজ্যে কৃষ্ণ আর কালী যেন এক হয়ে না যায়। চতুর্ভুজা দেবী ভবানী কিন্তু আমাদের ধ্যান জ্ঞান উপাস্য দেবী। আর কপটাচারী কৃষ্ণকে মেবারবাসী প্রবঞ্চক ভাবতে পারে, কিন্তু জীবের মুক্তিদাতা কখনো ভাববে না। তাই এই রাজ্যে যে কৃষ্ণ পূজা করবে সে হবে ধর্মাদ্রোহী। তার শাস্তি কিন্তু নির্বাণ। গিরিধর গিরিধর গিরিধর, আমার গিরিধর গিরিধর, আমার গিরিধর गिरिधर। बसो मेरी नैना में नंदला, बसो मेरी नैना में नंदला, मोहन मूरत सावरी सूरत, मोहन मूरत सावरी सूरत, सुंदर नयन विशाल, सुंदर नयन विशाल, बसो मेरी नैना में नंदला। ফুলের মতো চোখ, দিল প্যারি। আমি মোগল সম্রাট আকবরের শিবাল সালার তোমার দিলের মধুবর চাই। আমি তোমাকে দিল্লি নিয়ে গিয়ে বন্দি বানাবো। এই है मेरा খোদা কি কসম। সাবধান লম্পট, মনে ভেবেছে আমি
অসহায় নারী, আমাকে রক্ষা করতে কেউ নেই। আছে পশু, আছে আছেন আমার গিরিধর। ওগো দীনবন্ধু, ওগো সর্বলোকেশ্বর শ্রীকৃষ্ণ নারায়ণ, অত্যাচারী লম্পটের কবল থেকে তোমার অনুগতা দাসী মীরা নারী ধর্ম তুমি রক্ষা করো প্রভু, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। এই জঙ্গলে আমার হাত থেকে রক্ষা করতে কেউ নেই। সতী নারীর ধর্ম রক্ষা করতে আমি আছি। দুর্বিনীত মোগল, ভুলে গেছো নারীর সম্মান রক্ষা করার জন্য রাজপুত সব সময় আছে। এসো এসো লম্পট। হ্যাঁ, দেখলে তো উসমাখা, রাজপুত বৃথা শক্তির আস্ফলন করে না। এখন আমি যদি তোমাকে হত্যা করি। হত্যা করবেন না ভদ্র, আমার সামনে নরহত্যা করবেন না। পরাজিত নিরস্ত্র শত্রুকে হত্যা করতে আমি শিখিনি, কিন্তু জানতে পারি কি ভদ্রে, একাকি নিয়ে জঙ্গলে আপনি কেন এসেছেন? কে কে আপনি? আমি এই বৈরতা রাজ্যের রাজকুমারী মীরাবাই। দৈবের কি বিচিত্র পরিহাস, তুমি অপূর্বা মীরা। একে আপনি এভাবে অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছেন কেন? সত্য বলুন, কে কে আপনি? আমি তো শক্তিধর মহাবীর। আমি মেবারের যুবরাজ কুমার ভোজ। এসেছে মধুরাও, মেবারের যুবরাজ কুমার ভোজ আমার রাজ্যে এসেছে। কি তোর পায়ের তলায় কে? শত্রু, দিল্লীশ্বর আকবরের সৈন্যাধ্যক্ষ মুঘল কলঙ্ক উসমাখা। এবার তুমি উঠে দাঁড়াও। দিল্লির সৈন্যদক্ষ আমাদের রাজ্যে, এই জঙ্গলে? হ্যাঁ দাদা, আমাকে একাকী পেয়ে আমার সতী ধর্ম লুট করতে এসেছিল। এমন সময় কুমার ভোজ এসে তোকে বাঁচিয়েছে। হ্যাঁ দাদা, উনি যুদ্ধ করে উসমাখাকে পরাজিত করেছেন। যুবরাজের ছদ্মবেশে ওর ইষ্টদেব এসেছেন মা। না 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 না, এ তো আগমন নয়, এর নাম আবির্ভাব। এবার বিচার হবে বাবা, উসমাখার অপরাধের বিচার। হ্যাঁ, বিচার বিচার। কুমার ভোজ, তোমার কি অভিপ্রায়? আমার অভিপ্রায় উসমাখার যোগ্য শাস্তি মৃত্যুদণ্ড। না যুবরাজ, উসমাখার যোগ্য শাস্তি দয়া করে মুক্তি। পাপীকে মৃত্যু দিয়ে পাপের উচ্ছেদ হয় না দাদা, পাপীকে অনুতাপের আগুনে পুড়তে দিতে হয়। তার চেয়ে বড় শাস্তি আর কিছুই নেই। উসমাখা, যাও, তুমি মুক্ত। রাজকুমারী, আপনি এত মহৎ। ও খোদা, আমি কি করেছি? তুমি ঠিকই করেছো। পশু তুমি, তাই পশুর মতো আচরণ করেছো। যুবরাজ, অভিনয়ের কোনো প্রয়োজন নেই। অনুতাপ মানুষের হয়, তোমাদের মতো পশুর হয় না। তবু তুমি মুক্ত। বন্দেগি রাজকুমারী, বন্দেগি। আবার দিল্লি ফিরে গিয়ে আবার আমি আসবো। এই অপমানের বদলা আমি নেব। ভুল হয়ে গেল বাবা, দিল্লি ফিরে গিয়ে উসমাখা নিশ্চয়ই আবার শত্রুতা করবে। শত্রুর সঙ্গে পাঞ্জা লড়তে রাজপুত জাতি কখনো ভীত নয় পুত্র। যাও, তরুণ থেকে সৌধমালা পত্র পুষ্পে সুসজ্জিত করো। কুমার ভোজ আর মা মীরাকে নিয়ে আমি প্রাসাদে প্রবেশ করব। যাচ্ছি বাবা। আসি যুবরাজ, আপনি মীরার সম্ভ্রম বাঁচিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। দাদা থাক, যথেষ্ট হয়েছে। আর তোর কোনো আবদারি খাটবে না। এবার তোকে ঘরবন্দি হতেই হবে। ঘরবন্দি? তুমি কি বলছো গিরিধর? তুমি ডাকলে কোনো বাঁধন যে আমাকে ধরে রাখতে পারবে না? মীরা, এসব কি মহারাজ? না না না, ওসব কিছু নয়। মীরা তোমারই মতো কবি এবং ভাবুক। এসো এসো কুমার, আমার সঙ্গে প্রাসাদে এসো। যুবরাজ, যুবরাজ! কে ডাকে? আমার শিকার সঙ্গী মহারাজ। আমি ওকে বলে আসি, আপনার স্নেহের কারাগারে আমি বন্দী। বাবা,
বল বল মীরা, কেন তুমি মেবারের যুবরাজকে আদর করে প্রাসাদে নিয়ে যাচ্ছ বাবা? তা কি তুই জানিস না মীরা, তোর স্বর্গগত দাদুর স্বপ্ন আর আমার প্রতিশ্রুতি আজ পূর্ণ হতে চলেছে। তুই হবি মেবারের রানী। হিন্দু মেয়ের কবার বিয়ে হয় বাবা? তুমি কি জানো না আমার গিরিধরের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে? না না, এ খেলা ঘরের বিয়ে নয়, এ সত্যিকারের বিয়ে। আমার স্বপ্নে তিনি আমায় দেখা দিয়েছেন, আর কাউকে তো আমি আমার স্বামীর আসনে বসাতে পারবো না বাবা। আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার, আমাদের প্রেম যে চির অবিচ্ছেদ্য। কথা বল, কথা বল মীরা, কথা বল। ওরে তুই যে আমার দেবী মেয়ে, কিন্তু কিন্তু আমি যে তোর মানব পিতা। তোর লৌকিক বিয়ে না দিলে আমি যে ধর্মভ্রষ্ট হব। কথা দে মা, কথা দে, কথা দে। গিরিধর, 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 সব আমার তুমি। তুমি বলো এখন আমি কি করি? যাও যাও মীরা সখী, কুমার ভোজকে বিয়ে করে তুমি মেবারে যাও। আমিও তোমার পাশে পাশে থাকবো। তোমার পরিচয় হবে তুমি সর্বত্যাগী ভিখারিণী মীরাবাই, আর আমি অর্জুন সখা শ্রীকৃষ্ণ, কলিতে মীরার বধূয়া। কথা দিলাম বাবা, কথা দিলাম। মীরার অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে মেবারের যুবরাজের বিয়ে হবে, কিন্তু এ মন আমি কাউকে দেব না বাবা। এ মন আমি কাউকে দেব না। ভক্ত দেখ রাজি হয়, জগত দেখ রয়ে। ভক্ত দেখ রাজি হয়, জগত দেখ রয়ে। দাসী মীরা লাল গিরিধারী, দাসী মীরা লাল গিরিধারী, করয়াব জয়ী। তেরে গিরিধারী গোপাল, তেরে গিরিধারী গোপাল, গিরিধর, সবই তোমার লীলা দয়াময়। আমার মীরাকে তুমি শান্তি দিও দয়াময়। আমার মীরাকে তুমি বধু আমার ডব গাছুড়ি, বধু আমার ডব গাছুড়ি, মধুর হাড়ি পাহাড় চলি। আমি তার বিরাহে, আমি তার বিরাহে বেগুন পোড় ঘর করি। ও কি দুর্দৈব, কি দুর্দৈব! আজ পর্যন্ত আমি হেমান্তির মধু খেতে পারলাম না। বড় কুমার ভোজের বিয়ে হয়ে গেল সুন্দরী মীরাবাইয়ের সঙ্গে, আর আমার বউ বলে আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো। সে শালি কি করে বুঝবে এই পুরুষের বিরহ ব্যথা? সে যে শুধু স্ত্রী মাত্র। মায়ের অবিচারের কথা তুমি শুনেছো দয়ারাম? শেষ পর্যন্ত আমি হলাম বিয়ে এই কলম্বির দুর্গের অধীশ্বর। আর কি করবেন বলুন? কে জানতো জোড়া এত শীঘ্র বিয়ে করবে না? বিয়ে যখন করেছে তিনিই হবেন মেবারের রানা। অথচ তুমি জানো দয়ারাম, চিরদিনই তিনি বলে এসেছেন আমি সিংহাসন চাই না, আমি বিয়েও করবো না। অথচ আকস্মাৎ পাশর দান উল্টে গেল। সেখানে গিয়ে যুবরাজ যাচ্ছে তাই, এবার যাচ্ছে তাই হৃদয় বিদারক কাণ্ড ঘটালে। মানে এই পুরোদস্তুর মহিতা রাজকুমারী প্রেমে পড়ে গেলেন, আর আপনার পিতার বাগদান সফল হলো। হ্যাঁ, সুন্দরী মীরাবাইয়ের সঙ্গে যুবরাজের বিয়ে হয়ে গেল, আর আপনার বিয়ে হলো চম্পাবাইয়ের সঙ্গে। আমার চম্পাকে আমি কি করে বোঝাবো দয়ারাম? কত আশা করেছিল সে হবে মেবারেশ্বরী। আমি বিদ্রোহ করবো দয়ারাম, আমি বিদ্রোহ করবো। মহারাজা বিক্রম সিংহের জয়। স্তব্ধ হও রে মাঝি, স্তব্ধ হও। এখন নয়, এখন নয়, সেটা এখন অনেক পরে। আগে রাজার অভিষেক নির্বিঘ্নে শেষ হয়ে যাক। সমস্ত আমি বিজয় তৈরি দেবো। মুখে থাকবে আনুগত্যের বলি, আর মুখে থাকবে বর বিদ্রোহে।
মেজো কুমার, আমি দরবারে যাচ্ছি দয়রাম। হ্যাঁ। রাজবংশের নিয়ম অনুসারে হ্যাঁ। কুমার রুদ্র সিংহ রাজা মুখের মাথায় ছাতা ধরবে আর আমি বলাবো বাবারে, আমার জ্বর থেকে ঘাম থেকে জ্বর ছাড়লে। হে মা ভবানী, আমি সিংহাসন চাই না মা। হ্যাঁ, ওই অবলার কান্ত হয়ে আমার বড় আরতি করেছে, তাই আমি একটা পরগোয়ালে যাব না খেতে চাই মা। ওই হেমান্তিকে আমার বড় পছন্দ। ওকেই তুমি এই রে, ওই দেখো সেজে গুজে রাজবাড়ি যাবে বলে আমার বউ অবলা আবার এইদিকে আসছে। ওই দেখো এসে গিয়েছে ভাঙা কাশির মতো কাই কাই করে বেজুটে বলবে। ওরে আমার প্রাণপ্রিয় অবলা, তোমার কথাগুলো বেশ, না হলে আপন স্ত্রী। হয়তো হয়তো এই পাড়াতে তো হয় না। আমি বেশ করেছি দাঁড়িয়ে আছি। এ শালি বলে কি রে, এই স্বামী হলো ভগ্নিপতি। ঠিকই বলেছি গো ভগ্নিপতি, ঠিকই বলেছি। আমি যদি তোমার শালিক, তো তুমি তো আমার ভগ্নিপতি হলে নাকি? অবলা ভগ্নিপতি মশাই, হ্যাঁ গা বাবা কান্ত সচিব, পথে দাঁড়িয়ে এই পরিস্থিতির দিকে না তাকিয়ে আমাকে রাজবাড়িতে দিয়ে আসবে। চলো পরে বুক করে চলে যাবো পরিবার। এই আমার মতো এই দেবচৈত্য লোক মেবারার কট আছে শুনি, যেখানে যত পরনারী আছে সবাইকে তুমি আপন বউ বলে ভাবো। হ্যাঁ, আমি রাজবাড়িতে যাচ্ছি, সেখানে গিয়ে যদি আমি তোমাকে দেখতে না পাই, তাহলে এই অবলা এই পাড়া তত মেয়েদের স্বামীকে ঝাঁটা মারবে। তুমি ওকে নাও দিয়ে ওই হেমান্তিকে আমাকে দাও মা। হেমান্তিকে আমার বড় পছন্দ। আমাকে বধু আমার ডবকা চুরি মাধুরী হরি পাহাড় তলিগা, বধু আমার ডবকা চুরি মাধুরী হরি পাহাড় তলিগা। পাটা চুরি ধরবো এবারে ঢুকলে পরে গোয়ালে, পাটা চুরি ধরবো এবারে ঢুকলে পরে গোয়ালে, বাচ্চিঙ্গ নয় তো নয় ধরতে আসে শেয়ালে, বাচ্চিঙ্গ নয় তো নয় ধরতে আসে শেয়ালে, পাটা চুরি ধরবো এবারে ঢুকলে পরে গোয়ালে, পাটা চুরি ধরবো এবারে ঢুকলে পরে গোয়ালে। ওরে আমার হেমু, ওরে হেমি, ও মা শিখছ না তুমি? অমন করে বলিস না মায়েরি, যতই হোক আমি তো ভদ্রলোক। ও এই ভদ্রলোকরা বুঝি ওই মেয়ে মানুষের মতো শুকুরের দিকে দৃষ্টি দেয়? তা তুমি যদি ভদ্রলোক হও, আমার ওই কালো পাঠাটা না ভদ্রলোক। আহা মধুরে মধু, তুই যা বলিস সব একেবারে মধু। তুই যেখানে থাকি ফুল ফোটে, পাখি ডাকে, আর তুমি যেখানে থাকো সেখানে শিয়াল ডাকে, ছুঁচো ডাকে। স্বপ্ন ভেঙে দিস না মায়েরি,
আমি বড় প্রেম প্রীতি মানুষ। এ হেমা, বলো হেমা রে, এ হেমা বলুন। আমার হাতটা একবার ধর না। ও হাতটা ধরবো? তা হাতটা বাড়াও না পুরুষ, আমিও ছড়ে যাচ্ছি। কি বল গে, তুই আমার সঙ্গে আত্মরসিকতা করিস না? আমি তোর জন্য দেখা করি বলে আমি রাস্তাতে কখন আমিও তো তোমাকে দেখতে পেয়ে এখানে এলাম গো। কি বলতেলি বল? বলবো আমি সাগরে ডুববো, তুমি এদো ডোবা, এদো ডোবায় আমি ডুববো না। চলি গো শিয়াল পণ্ডিত, ওই রাজসভায় গিয়ে রাজরানীকে দেখে আসি। পাটা চুরি ধরবো এবারে ঢুকলে পরে গোয়ালে, পাটা চুরি ধরবো এবারে ঢুকলে পরে গোয়ালে। বাসিঙ্গ নয় তো নয়, ধরতে আসে সে আলে, পাটা চুরি ধরবো এবার ঢুকলে পরে গোয়ালে। এই দেখো গো, দেখেছ? বাবা রে, এ স্ত্রীলোক নয়, এ ভদ্র ভেড়াসি গা, এ জানো লোহার স্ত্রী। সবার ওরা মহাবেমা ভক্তকেশী মা কালিকা ঘোর তলংষ্ঠা চতুর্বাহু পূর্ণমালা বিভূষিতা ছিন্নমণ্ড ধরা দেবী সর্ববিঘ্ন বিনাশিনী নমস্তে শঙ্কর দেবী মামা বিষ্ণুপদায়। কুমার রত্ন সিংহ, রাজ দম্পতিকে তুমি সিংহাসনে বসাও। পরম কল্যাণিয়া রানা ভোজ, পরম কল্যাণিয়া বধুমাতা মীরাবাই, তোমাদের রাজ্যাভিষেকের পূর্বে আমি স্মরণ করি সূর্য বংশ অবতংশ নররূপী ভগবান শ্রীরামচন্দ্রকে। তোমাদের অভিষেকের পূর্বে আমি ত্রিনয়নী মহাদেবীকে প্রণাম করি। কুমার বিক্রম সিংহ, আদেশ করুন গুরুদেব। তুমি জ্যেষ্ঠের মাথায় রাজমুকুট পরিয়ে নত জানু হয়ে তুমি আনুগত্য প্রকাশ করো। যথাজ্ঞা গুরুদেব। ও আজ আমার কি আনন্দ, তোমার মাথায় মুকুট পরতে পেরে আজ আমি ধন্য দাদা। তাই সর্বপ্রথম আমি জয়ধ্বনি দিচ্ছি, জয় মেবারে রাজা রানীর জয়, 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 জয় মেবারে রাজা রানীর জয়। এবার আপনি সর্বপ্রথম নবদম্পতিকে আশীর্বাদ করুন। বৎসভোজ মা মীরা, তান্ত্রিক শ্রেষ্ঠ মহাপুরুষ রুদ্রদেবের আশীর্বাদ নাও। আশীর্বাদ করুন গুরুদেব, দেশ ও জাতির গৌরব যেন আমা হতে মেলান না হয়। কেন মেলান হবে না? আমি তোমার মনস্তুতির জন্য রাত্র কোরআনের ত্রুটি করে চলেছি। আমি তোমার ভালোর জন্য আমি ত্রিনয়নী মাকে সর্বদা প্রণাম করে চলেছি। জগজ্জনে ভীমাকে সন্তুষ্ট করতে 101টা ছাগ বলি দিয়েছি। জোড়া মহিষ বলি দিয়ে আমি তাদের উত্তপ্ত রক্ত ধরাই দুহাত মাখিয়ে আমি মায়ের চরণে লেপন করেছি। পদবাতা মীরাবাই, মায়ের আশীর্বাদ ফললে তোমার সীমন্তে স্পর্শ করো, বৈধব্য ভয় দূর হবে। নাও মা, ফুল নাও। কি হলো বৌমা, ফুল নাও। মার্জনা করবেন মা, ওই ফুল আমি নিতে পারবো না। গুরুদেব মেবারের সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি, জানি। ওনার হাত থেকে ফুল নেওয়া এ বংশের কুলপুত্র, তাই জানি। তাহলে আর দ্বিরুক্তি করো না, মা ভবানীর আশীর্বাদী ফুল নাও। মা ভবানীর চরণের ফুল আমি নিশ্চয়ই নেব, তবে জীব রক্ত মাখা ওই ফুল আমি নেব না। আনন্দ করো মা, আনন্দ করো, দেবী বৌদি এসেছেন আমাদের ঘরে। তুই চুপ কর অপদার্থ, তোকের মধ্যে কে কথা বলতে বলেছে? বিক্রম, যতই তার টুটি টিপে ধরো না কেন, তাকে নীরব রাখা যায় না। চোর সিংহ,
তুমি আমার শিষ্য, তুমি আমার সন্তান। তাই তো রাজসভায় দাঁড়িয়ে আপনার অগৌরব থেকে আমার চোখে জল আসছে। আমি তোমার চোখে জল দেখতে চাই না সুরাজ সিংহ, আমি তোমার চোখে দেখতে চাই আগুন। সে আগুন নিভে গেছে পিতা। মেবারে রাজ মহাভাগ্য, তাই তো মূর্তিমতি ভক্তি জ্ঞানের হাত ধরে রাজপ্রাসাদে প্রবেশ করে। স্তব্ধ হয়ে অর্বাচীন, তোমার কাছে যে মুক্তিমতি ভর্তি, সে আমার কাছে মুক্তিমতি ডাকিনি ছাড়া আর কিছুই নয়। গিরিধর, গিরিধর, আমি তো তোমাকে নিয়ে অনাবিল শান্তিতে ছিলাম। কেন কেন তুমি আমাকে মেবারের রানী করে পাঠালে? ফিরিয়ে দাও আমার মনের শান্তি, তুমি ফিরিয়ে দাও। স্তব্ধ হও। আমি সামান্য নারী গুরুদেব, তবু আমি বলছি, প্রাণ দান করবার শক্তি যখন নেই, তখন আর অকারণ প্রাণ নাশ করবেন না। মনে রাখবেন গুরুদেব, প্রথা ধর্ম নয়, সে শুধু প্রথা মাত্র। প্রথা মাত্র, করালের মনুষ্যষ্টির জন্য বলিদান প্রথা মাত্র, নিমন্ডলী মাইনী পূজায় রক্তদান প্রথা মাত্র। কালো মহাদেবী দাঁড়াবাই উচ্চরলে কালো, আজ এই মেবারে রাজসভায় রুদ্রদেবকে অপমানিত হতে হলো। পরিণাম তার ভীষণ, মেবারের ঘোর ঘোর ভয়ঙ্কর। গুরুদেব, আমার রাজদণ্ড ধারণের মুহূর্তে এমন কথা আপনি বলবেন না গুরুদেব। মীরা, আমি তোমার স্বামী, আমি তোমাকে আদেশ দিচ্ছি, এই মুহূর্তে গুরুদেবের পায়ে হাত দিয়ে তুমি ক্ষমা চেয়ে নাও। কেন রানা, আমি তো কোনো অশাস্ত্রীয় কথা বলিনি, আমি কেন ক্ষমা চাইবো? মা আনন্দ করো মা, আনন্দ করো। তো দেবী বৌদি, আমি তো আগেই বলেছি মা, দেবী বৌদি এসেছেন আমাদের ঘরে। দেবী বৌদি। রাজ্য সিংহ, অহিংসার পূজারি আমি, তাই রক্তমাখা ফুল আমি নেব না। আমাকে শ্যামা মায়ের ফুল এনে দাও, আমি তা মাথায় তুলে নেব। একে এখানে কি কেউ নেই? আমাকে শ্যামা মায়ের ফুল এনে দেয়। আপনার হাতে ফুল তুলে দিতে এই ভিলের মেয়ে আছে মহারানী। অনাচার, ঘোর অনাচার, ভিল এসেছে এই রাজ্য প্রাসাদে। তুই কেন প্রাসাদে এলি? ফুল দিতে এসেছিস ঠাকুর, ফুল দিতে। একটা কালো মেয়ে আর রাখাল শ্যামবর্ণ ছেলে আমায় ডেকে বললে মেমারের রানী ফুল চাই, তুই এই ফুলটা দিয়ে আয়। তাই চাই ভবানী মায়ের পায়ের ফুল আমি নিয়ে এসেছি। রানীমা নিন, রানীমা ফুলটা আপনি নিন। দাও দাও, ফুল দাও। কৃষ্ণ শ্যাম, কালী শ্যামা, তাই তো শ্যামা মায়ের হাত দিয়ে তুমি আমাকে ফুল পাঠিয়েছো গিরিধর। এই ফুল আমি মাথায় তুলে নিলাম। চমৎকার, চমৎকার, কলির ব্রাহ্মণ আর কত অপমান তুমি সইবে। আমি আসি তারাবাই, আর যাবার আগে আমি ভবিষ্যৎবাণী করে যাই, এই ডাইনি হতে মেবারে রক্ত ঝরবে। আমি মিনতি করছি গুরুদেব। মঙ্গল যদি চাও না, অবিলম্বে ডাইনি বধূকে তুমি ত্যাগ করো, এই ভিলের মেয়েকে এখনই বন্দি করো। অস্পৃশ্যা ভিল এসেছে ময়ের মন্দিরে, স্বস্তি তারা বলি রানা বিক্রম রত্ন সিংহ, একই অমঙ্গল হলো, একই অমঙ্গল হলো। আজ গুরুদেব মুখ ফিরিয়ে চলে গেলেন। তুমি চিন্তা করো না মা, তুমি চিন্তা করো না। সোনার বইতে আর সোনার খড়ম দিয়ে আমি তাকে ফিরিয়ে আনতে যাচ্ছি। তবে কি জানো মা, না ফিরলে মঙ্গল। আমি অপদার্থ মেজদা, তাই সত্য কথা রেখে ঢেকে বলতে শিখিনি। বৌদি, মহাপুরুষ তোমাকে ডাইনি বলে গেলেন, আমি একেবারে অতি সাধারণ পুরুষ, তাই তোমার মতো দেবী বৌদিকে জানিয়ে গেলাম আমার শ্রদ্ধার প্রণাম। কুলাঙ্গার, কুলাঙ্গার, কুলাঙ্গার। রানা, কি মা? আমি অবিলম্বে ভবানী মন্দিরে যাচ্ছি, আর তুমি অবিলম্বে ওই ভিলের মেয়েকে বন্দি করো, বন্দি করো। রক্ষী পারি কে আছিস? এই অস্পৃশ্য ভিলের মেয়েকে বন্দি কর। তুমি রানা নও বিক্রম, তাই আদেশ করে তোমার সাজে না। গুরুদেবের আদেশ শুনে সুরজ সিংহ, এই অস্পৃশ্য ভিল
বিশ্ব মায়ের সন্তান। চমৎকার চমৎকার সুরাজ সিংহ, এই না তুমি গুরুদেবের শিষ্য? দাদামণি, তুমি তো ধর্মের রক্ষক দাদামণি, তুমি এই মুহূর্তে আদেশ দাও দাদামণি, এই মুহূর্তে আদেশ দাও। আমি এই মুহূর্তে আদেশ দিচ্ছি, ওই ভিড়ের পরিবর্তে ঘাতক যেন আমাকেই বলি দেন, সেটাই যেন হয় ভবানী মায়ের মন্দিরে শেষ বলি। না না, আমার জন্য আপনি কেন মরবেন? বিলের মেয়ে হয়ে মা ভবানীর পাশে আমি যদি অন্যায় করি তাহলে আমি তার শাস্তি নেব। মায়ের নামে এই ছুরি আমার মুখে বসে। যা হিমান্তি যা, তুই মুক্ত। মহারানা ভোজ মানুষ, রক্ত পিপাসু বাঘ নয়। যা যা, তুই মুক্ত, মুক্ত বিহঙ্গীর মতো তুই বেঁচে থাক। রানা স্বামী, বিচারক আমি, বিচারে আমি ভুল করতে পারি না। জীবের ওপর তোমার অসীম করুণা, অকারণ রক্তপাতে তোমার বিতৃষ্ণা। সুরাজ সিংহের ভক্তি নম্র প্রতিবাদ, সবার উপর অচ্ছুত ভিল কন্যা হিমান্তির সহজ সরল আকুতি দেখেও আমি কি অবিচার করতে পারি? পারি না, পারি না। আমি তো জীবনে ঠকতে চাই না মীরা, সকলের শুভেচ্ছা মাথায় আমি তো জিততে চাই। দাদামণি, ভবিষ্যৎ আর কখনো কোনো দিন মহারানীকে অসম্মান করার কথা দেখাবি না। অহিংসার পূজানি তুমি মীরা, হিংসার মন্দিরে তোমাকে আর যেতে হবে না। 1 মাসের মধ্যে আমি তোমার জন্য তৈরি করে দেব প্রেমের ঠাকুর মাধবের মন্দির। এসো মীরা, এসো। অসহ্য অসহ্য, বাপ্পাদিত্যের ব্যাপারে ষাটখাল কৃষ্ণের মাধব মন্দির গেল গেল, সত্য ধর্ম রসা তলে গেল। আমি যখন রাজা হবে বিক্রম, তখন এই সত্য ধর্মকে রসাতল থেকে টেনে তুলে নো। সমগ্র মেবারবাসী তোমার বিজয় স্তম্ভ তৈরি করে তোমার নামে জয়ধ্বনি করবে। সুরাজ সিংহ, একটা কথা মনে রাখো বিক্রম, ফরাসি আগুন জ্বালালে সেই আগুনে প্রথম পুড়ে মরবে তুমি, তুমি, তুমি। ওই হিমান্তি। সরে সরে যাও সুরাজ, অত সহজ আমি তোমাকে ছেড়ে দেব না। আমি আজকেই আমার 500 জয়রাম সাহুকে পাঠাবো দিল্লি সম্রাট আকবরের কাছে। আর আকবর যদি আমাকে সাহায্য করেন, আমি হব মেবারের রাজা।